قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون নবী আপনি বলে দিন তিনি সেই মহান আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন আর সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। তোমাদের জীবন ধারণের জন্য কমপক্ষে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন। গুরুত্বপূর্ণ 3টা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট করে এই 3টা অঙ্গের কথা বলেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, চোখ দিয়েছেন এবং অন্তর দিয়েছেন। কলিলাম মা তাশকুরুন, ও আমার বান্দারা এই 3টা বড় বড় নিয়ামত পেয়ে তোমাদের উচিত আমায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। তবে তোমাদের মধ্যে অল্প সংখ্যক বান্দাই আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এই 3টা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো কাজে কাজে লাগায়। অল্প সংখ্যক, আল্লাহ বলেন যে কলিলাম মা তাশকুরুন, এই কান, এই চোখ, এই অন্তর, তোমরা এটার নিয়ামত আর শুকরিয়া আদায় করা, ভালো কাজে ব্যবহার করা, হারাম থেকে বিরত রাখা, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো তোমরা অল্প সংখ্যক বান্দা। অর্থাৎ অধিকাংশই তোমরা এই নিয়ামতের নাফরমানি করো। এই যে 3টা অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নিয়ামত, একটু যদি আমরা চিন্তা করি, যে অন্ধ সে চোখের মর্যাদা বুঝে, যে বধির সে কানের মর্যাদা বুঝে, যে পাগল যার অন্তর কাজ করে না, যার অন্তর আলো নেই, ইমানের নূর নেই, সে বুঝবে কিয়ামতের দিন সেই ইমানের নূরের আলোকিত অন্তরের কত দামি। এই জন্য এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষভাবে জিজ্ঞাসা করবেন। অন্যগুলো তো জিজ্ঞাসা করবেনই, বিশেষভাবে আল্লাহ সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ এবং অন্তর সম্পর্কে আল্লাহ সরাসরি জিজ্ঞেস করবেন, কোন কাজে লাগিয়েছো, কি শুকরিয়া আদায় করেছো, নাফরমানি থেকে কি বেঁচে থেকেছো। যদি বেঁচে না থাকি আল্লাহ সরাসরি কানকে জিজ্ঞেস করবে, সরাসরি চোখকে জিজ্ঞেস করবে, সরাসরি অন্তরকে জিজ্ঞেস করবে। গান বাজনার মাধ্যমে যেই অশ্লীলতা আমি শুনতেছি সেটা আল্লাহ জিজ্ঞেস করবে, কেন শুনলা। চোখকে আল্লাহ জিজ্ঞেস করবে, কেন দেখলা। অন্তরকে জিজ্ঞেস করবে, কেন তুমি অশ্লীলতা নিয়ে মজা নিলা। সেই দিন আল্লাহ এই চোখ, কান, অন্তর বলে দিবে, আল্লাহ আমি করি নাই, তোমার বান্দা করিয়েছে, তাই আমার কোনো দোষ নাই। ওই বান্দারে তুমি জাহান্নামের আগুনে দাও, ওই বান্দার চোখ, কান, অন্তরকে আগুনে জ্বালিয়ে দাও। বলি নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستهديه ونسترشده ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله সকলে একটু প্রাণ খুলে মন খুলে রাসূলের প্রতি দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাল্লাহু إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا صدق الله مولانا العظيم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম মহান রব্বে কারীমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে রব্বুল আলামিনের একমাত্র সন্তুষ্ট পাওয়ার নিমিত্তে তারই ঘরে আসার এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন। এজন্যই সকলেই মন উজাড় করে মনের গহীন থেকে কালিমাতুশ শুকর একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বিগত কয়েক জুমায় আমরা আলোচনা শুনেছি আল্লাহর রাস্তায় দান সাদকা করার বিভিন্ন ফজিলত এবং মর্যাদা নিয়ে। আজকে আলোচনা করার ইচ্ছা ছিল নতুন একটি বিষয়ে। বিষয়টি হলো, আমরা সকলেই অবগত আছি আগামীকাল সোহরাওয়ার্দী ময়দানে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের আয়োজন করা হচ্ছে। সেই মহাসম্মেলনকে কেন্দ্র করে খতমে নবুয়তের আকীদা এই সংশ্লিষ্ট আলোচনা করার ইচ্ছা ছিল। এই বিষয়টি হলো এমন, খতমে নবুয়ত অর্থ হলো শেষ নবীর, শ্রেষ্ঠ নবীর, মহানবীর শ্রেষ্ঠত্ব মেনে নেওয়া এবং উনি যে শেষ, এরপরে আর কোন নবী আসবেন না পৃথিবীতে। আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে নবুয়তের মোহরকে শেষ করে দিয়েছেন। একটা পূর্ণ বিল্ডিং এর একটি ইট যেমন রাসূল বাকি ছিলেন, ওই ইটটা রাসূলের প্রেরণের মাধ্যমে বিল্ডিংটা পূর্ণ করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কোনো ইট সেখানে লাগানোর আর সুযোগ নাই। এটা হলো খতমে নবুয়তের আকীদা। এই খতমে নবুয়ত যে বিশ্বাস করবে না সে মুমিন না, সে কাফের। কারণ ঈমানের যে মৌলিক বিষয়গুলো, এর একটি বিষয় হলো রাসূলের প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলের প্রতি ঈমান। সেই রাসূলের প্রতি ঈমানের একটি অংশ হলো যে রাসূলকে শেষ নবী হিসেবে বিশ্বাস করতে হবে। এরপরে আর কোন নবী নেই, আসবে না। কারণ রাসূলের এই কোরআন শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ আসমানি কিতাব। রাসূলের এই দ্বীন
ইসলাম শ্রেষ্ঠ দিন, কিয়ামত পর্যন্ত এটাই আল্লাহ বাকি রাখবেন এই জমিনে। দ্বিতীয় কোন নবীর মাধ্যমে দ্বিতীয় কোন ধর্ম, দিন, কুরআন পাঠাবেন না রাসূলের শ্রেষ্ঠত্ব থেকে টিকিয়ে রাখার জন্য। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 41 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা নন, তোমাদের কোন পুরুষের পিতা নন। যেই সমস্ত পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন রাসূলের সবাই নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, কেউ পুরুষ হয় নাই, কেউ বালেগ হয়নি। এজন্য আল্লাহ বলেন, কারণ পুরুষ হলে, বালেগ হলে সে ওয়ারিস দাবি করতে পারে, সে শ্রেষ্ঠত্ব দাবি করতে পারে, সে নবুয়তের দাবি করতে পারে। এজন্য আল্লাহ তাআলা রাসূলের কোন ছেলে সন্তানকে জীবিত রাখেন নাই। কেন? রাসূল শ্রেষ্ঠ, এর পরে আর কোন শ্রেষ্ঠ নবী আর কোন রাসূল আসবেন না। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, নবীদের শেষ নবী, নবীদের শেষ মোহর। এটা বিশ্বাস করা একজন মুমিনের ঈমানি চেতনা, ঈমানের অঙ্গ। এটা যে বিশ্বাস করবে না সে মুমিন না, মুসলিম না, সে কাফের। আর এই জন্যই আমরা বলি কাদিয়ানী সম্প্রদায় যারা আছে তারা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। এজন্য ওই জামাত কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীরা কাফের হওয়ার ব্যাপারে যে সন্দেহ পোষণ করবে তারাও কাফের। কাফের সকল উলামায়ে কেরাম ঐক্যমত হয়েছেন যে কাদিয়ানীরা কাফের। কাফের হওয়ার বিষয়ে যে সন্দেহ করবে তারাও কাফের। এই আকীদা বিশ্বাস রাখা হলো খতমে নবুয়তের আকীদা। তাই এই আকীদা আমরা মুমিন হিসেবে প্রত্যেকে লালন করব। কাদিয়ানীদের ষড়যন্ত্র থেকে নিজেদেরকে ইনশাআল্লাহ হেফাজত করব। আগামীকাল সুরহাদি ময়দানে এই আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঈমানি চেতনা থেকে, দায়িত্ব থেকে আমরা যারা পারি ইনশাআল্লাহ সেখানে অংশগ্রহণ করব। তো মূলত আজকের এই খতমে নবুয়ত নিয়ে আলোচনা করার আমার ইচ্ছা ছিল। তবে দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, অনাকাঙ্ক্ষিত বিষয়, রাত 12টা 5 মিনিটে আমাকে দুইজন ভাই মেসেজ দিয়েছে হোয়াটসঅ্যাপে যে হুজুর আমরা দুইটা মেসেজ দিচ্ছি, বেয়াদবি মাফ করবেন, হয়তোবা রাত 12টা 5 মিনিটে আপনি জাগ্রত নাও থাকতে পারেন, তবে ফজরের সময় উঠলে আপনি হয়তোবা দেখবেন, এই জন্য মেসেজটা দিচ্ছি। কি মেসেজ? যে দেখেন আমি বাসায় দরজা জানালা বন্ধ করে বসে আছি, তারপরেও গানের কত বড় আওয়াজ। আমাদের বাসায় কেউ ঘুমাতে পারতেছে না, বাচ্চারা ঘুমাতে পারতেছে না, বৃদ্ধ বয়স্করা ঘুমাতে পারতেছে না, নামাজি বান্দারা ফজরের সময় উঠবে নামাজ পড়ার জন্য তারা ঘুমাতে পারতেছে না। নিজেরা গান বাজনা করে তো গুনাহ করতেছেই, শিশু, বৃদ্ধ, অসুস্থ, নামাজি সকলের ঘুম হারাম করে দিচ্ছে। তাই এই বিষয়ে কিছু আলোচনা করার জন্য ওনারা রিকোয়েস্ট করেছেন, একজন না 3 জন। এই জন্য মনে করলাম যে আমাদের এই সমাজ সুস্থ রাখা, সঠিক রাখা, এই সমাজে ইসলামী তাহজিব তামাদ্দুন টিকিয়ে রাখা, এই সমাজকে নেতৃত্ব দেওয়া, এই সমাজের যত কুটিলতা আছে, যত পাপ আছে সেগুলো থেকে কি করা, মুক্ত করা, পঙ্কিলতা থেকে মুক্ত করা, সেটা আমাদের দায়িত্ব, মসজিদের দায়িত্ব, মুসল্লিদের দায়িত্ব। এজন্য এই দায়িত্ব থেকে মনে করলাম যে আজকে এই বিষয়ে কিছু আলোচনা হতে পারে, যেন নিজে গুনাহ করলে আপনি করার ইচ্ছা আছে, বাক স্বাধীনতা, আল্লাহর হুকুম না মেলে আপনি জাহান্নামে যাওয়ার আপনার স্বাধীনতা আছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যে ইচ্ছা করে আমার ঈমান আনবে, যে ইচ্ছা করে কুফরি করবে, যে ইচ্ছা করে জান্নাতের দিকে যাবে, কে ইচ্ছা করলে জাহান্নামে যাবে, এটা তার বাক স্বাধীনতা। তবে আপনার বাক স্বাধীনতায় আরেকজন মুসলমানকে, আরেকজন মুমিনকে, আরেকজন নামাজিকে, আরেকজন অসুস্থকে, আরেকজন শিশুকে, আরেকজন নারীকে, আরেকজন স্টুডেন্টকে তার পড়াশোনা থেকে বাধা দেওয়ার এখতিয়ার আপনার নাই। এজন্য আমাদের সমাজের এত অবক্ষয়, মূল্যবোধের এত অধঃপতন,
এই জিনিসটুকু আমাদের মাথা থেকে সরে গিয়েছে যে আমার গুনার মাধ্যমে এই জাতি কলঙ্কিত হচ্ছে, জাতি গুনাহগার হচ্ছে, জাতি অসুস্থ হচ্ছে, তাদের অন্তর মরে গেছে। এই গান বাজনা যে হারাম আমরা কে না জানি বলেন তো? গান বাজনা ইসলাম কেন হারাম করেছেন? ইসলামে এমন কোন বিষয় নাই যেটা আল্লাহ হারাম করেছেন যেটার ক্ষতি নাই। যার ক্ষতি আছে সেটা, যত ক্ষতিকর আছে সব কিছু হারাম করেছেন, যত কল্যাণকর জিনিস আছে ইসলামে সব আমাদের জন্য হালাল করেছেন। বলি সুবহানাল্লাহ। এজন্য এই ক্ষতি আমরা জানি। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে এই গান বাজনা হলো নফসের মদ শুরু। মদ যেমনি ভাবে শরীরকে গুনার দিকে উত্তেজিত করে, গান বাজনা মনকে, হৃদয়কে গুনার দিকে উত্তেজিত করে। যেমনি ভাবে মন মানুষকে আল্লাহকে ভুলিয়ে দেয়, গান বাজনা আল্লাহকে ভুলিয়ে দেয়। মদ যেমনি ভাবে শয়তান মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, মদের মাধ্যমে গান বাজনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মদ যেমনি ভাবে মানুষের অন্তকে মৃত করে ফেলে, এমনি ভাবে গান বাজনা মানুষের রূহকে ইমানের আলোকে নিভিয়ে ফেলে। এজন্য বন্ধুগণ, গান বাজনা থেকে আমাদেরকে অবশ্যই বিরত থাকতে হবে। নিজেদেরকে নিজেরা বিরত রাখবো, পরিবারকে বিরত রাখবো, সমাজকে বিরত রাখবো। কেউ কেউ মনে করতে পারেন যে হুজুর আমাদের কি আপনি আক্রমণ করছেন নাকি? বিশ্বাস করবেন, আমি আপনাদের দ্বীনি ভাই, দ্বীনি ভাই হিসেবে আপনাদের কারোর সাথে আমার ব্যক্তিগত কোন শত্রুতা নাই, কাউকে চিনিও না, এমনকি তার নামও জানি না গতকাল যিনি গান বাজিয়েছেন। আমার সেটা জানারও প্রয়োজন নাই। কিন্তু আমার বিষয় হলো আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পথ দেখাতে হবে। আমার দায়িত্ব হলো কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা আলো, কোনটা অন্ধকার, সেটা আপনাকে জানাতে হবে। জানিয়ে এই সমাজকে অধপতন থেকে, অবক্ষয় থেকে আমাদেরকে রোধ করতে হবে। সেই দায়িত্ব থেকে আপনাদেরকে বিনীতভাবে, করজোড়ভাবে হাতে পায়ে ধরে অনুরোধ করছি যে এই বিষয়গুলোকে আপনারা ব্যক্তিগতভাবে নেবেন না। ইসলামের তাহজিব তামাদ্দুন সেটা জানানো এটা ঈমানি দায়িত্ব। কেউ এতে যদি কষ্ট পান, আমি মনে করব এই কষ্টের মাধ্যমে আপনি এর থেকে ফিরে এসে আলোর পেয়ে যাবেন, হেদায়েত পেয়ে যাবেন। বলি আল্লাহুম্মা আমিন। এজন্য ব্যক্তিগতভাবে কেউ এটা নেবেন না। ইসলামের সেই সুমহান ঐতিহ্য তাহজিব তামাদ্দুন কে টিকিয়ে রাখা, সমাজকে জান্নাতি সমাজ গড়ে তোলাই হলো এই মসজিদ ভিত্তিক মিশন এর কার্যক্রমের মূল কাজ। এটাকে আমাদের জানতে হবে। তো এই বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই সংক্ষিপ্তভাবে, যেহেতু সময় সংক্ষেপ, সংক্ষিপ্তভাবে যদি আমরা আলোচনা জানি, তাইলে প্রথমেই বুঝবো যে এই গান বাজনা যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হয় সেটা হলো মূল তিনটা অঙ্গ প্রত্যঙ্গ। একটি হলো কান, আসাম, একটি হলো বাসর, অর্থাৎ গান বাজনা শোনা হলো কানের মাধ্যমে। যারা গান বাজনা করে নর্তকীদের দেখা, সেটা হলো চোখের গুনাহ। 3 নম্বর, সেটাকে অন্তরে উপলব্ধি করে স্বাদ আস্বাদন করা, সেটা হলো অন্তরের গুনাহ। এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, মহা পাপ, কবিরা গুনাহ হয়ে থাকে এই গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যমে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল মুলকের 23 নম্বর আয়াতে বলে দিয়েছেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। নবী আপনি বলে দিন, তিনি সেই মহান আল্লাহ তাআলা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই। তোমাদের জীবন ধারণের জন্য কমপক্ষে 3টা গুরুত্বপূর্ণ অঙ্গ দিয়েছেন।
গুরুত্বপূর্ণ তিনটা অঙ্গ প্রত্যঙ্গ তোমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন আল্লাহ। ডাইরেক্ট স্পষ্ট করে এই তিনটা অঙ্গের কথা বলেছেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদেরকে আল্লাহ তাআলা কান দিয়েছেন, চোখ দিয়েছেন এবং অন্তর দিয়েছেন। ক্বালিলাম মা তাশকুরুন। ও আমার বান্দারা, এই তিনটা বড় বড় নিয়ামত পেয়ে তোমাদের উচিত আমায় আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। তবে তোমাদের মধ্যে অল্প সংখ্যক বান্দাই আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গকে ভালো কাজে কাজে লাগায়। অল্প সংখ্যক, আল্লাহ বলেন যে ক্বালিলাম মা তাশকুরুন। এই কান, এই চোখ, এই অন্তর, তোমরা এটার নিয়ামত আর শুকরিয়া আদায় করা, ভালো কাজে ব্যবহার করা, হারাম থেকে বিরত রাখা, এর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করো তোমরা অল্প সংখ্যক বান্দা। অর্থাৎ অধিকাংশই তোমরা এই নিয়ামতের নাফরমানি করো। এই যে তিনটা অঙ্গ প্রত্যঙ্গ কত বড় নিয়ামত, একটু যদি আমরা চিন্তা করি, যে অন্ধ সে চোখের মর্যাদা বুঝে, যে বধির সে কানের মর্যাদা বুঝে, যে পাগল যার অন্তর কাজ করে না, যার অন্তর আলো নেই, ইমানের নূর নেই, সে বুঝবে কিয়ামতের দিন সেই ইমানের নূরের আলোকিত অন্তরের কত দামি। এই জন্য এই তিনটা অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষভাবে জিজ্ঞাসা করবেন। অন্যগুলো তো জিজ্ঞাসা করবেনই, বিশেষভাবে আল্লাহ সূরা বানী ইসরাঈলের 37 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় কান, চোখ এবং অন্তর সম্পর্কে আল্লাহ সরাসরি জিজ্ঞেস করবেন, কোন কাজে লাগিয়েছো, কি শুকরিয়া আদায় করেছো, নাফরমানি থেকে কি বেঁচে থেকেছো। যদি বেঁচে না থাকি আল্লাহ সরাসরি কানকে জিজ্ঞেস করবে, সরাসরি চোখকে জিজ্ঞেস করবে, সরাসরি অন্তরকে জিজ্ঞেস করবে। গান বাজনার মাধ্যমে যেই অশ্লীলতা আমি শুনতেছি সেটা আল্লাহ জিজ্ঞেস করবে, কেন শুনলা। চোখকে আল্লাহ জিজ্ঞেস করবে, কেন দেখলা। অন্তরকে জিজ্ঞেস করবে, কেন তুমি অশ্লীলতা নিয়ে মজা নিলা। সেই দিন আল্লাহ এই চোখ কান অন্তর বলে দিবে, আল্লাহ আমি করি নাই, তোমার বান্দা করিয়েছে, তাই আমার কোনো দোষ নাই। ওই বান্দারে তুমি জাহান্নামের আগুনে দাও, ওই বান্দার চোখ কান অন্তরকে আগুনে জ্বালিয়ে দাও। বলি নাউযুবিল্লাহ। তাহলে এই চোখ, এই কান, এই অন্তরকে আল্লাহ তাআলা বিশেষভাবে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন, কেননা এগুলোকে হারাম কাজে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। জন্য গান বাজনাকে আল্লাহ তাআলা কোরআনের অপর আয়াতের মাধ্যমে আরো হারাম করে দিয়েছেন। সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। মানুষের মধ্যে কত মানুষ আছে যারা নাকি না জেনে না বুঝে ইয়াশতারি লাহওয়াল হাদীথি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। না জেনে না বুঝে তারা অসার কথা, বেহুদা কথা ক্রয় করে, গান বাজনা ক্রয় করে, বাদ্যযন্ত্র তারা ক্রয় করে। কেন তারা করে? যেন মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরানো যায়, যেন মানুষকে দিন থেকে দূরে সরানো যায়। এবং গান বাজনা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে, গান বাজনাতে আমোদে ফুর্তিতে মেতে উঠে। আল্লাহ বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি, তাদের জন্য রয়েছে জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা লাহওয়াল হাদিস, অসার কথা, বেহুদা কথা,
এই সম্পর্কে যে গান বাজনা উদ্দেশ্য সেটা মুফাসসিরিন কিরাম তাফসীর ইবনে কাসির স্পষ্ট বলেছেন। আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এর দ্বারা স্পষ্ট উদ্দেশ্য হলো গান বাজনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল লাহওয়াল হাদিস এর ব্যাখ্যা কি বলেন তো? সাহাবী বলেছেন যে আল্লাহর কসম যার হাতে আমার নিজের জীবন, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই আয়াত দ্বারা নিশ্চিত উদ্দেশ্য হলো গান বাজনা। বলি নাউযুবিল্লাহ। এবং এই কথাটা উনি তিনবার বলেছেন। এজন্যই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসেও এই গান বাজনা, এই হারাম এর ক্ষতিকর দিকগুলো তুলে এনেছেন। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের এমন একটা দল থাকবে যারা নাকি জেনাকে হালাল মনে করবে, যারা নাকি রেশমকে হালাল মনে করবে, যারা নাকি মদকে হালাল মনে করবে, যারা নাকি গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। বলি নাউযুবিল্লাহ। শুধু তাই না, অপর হাদিসে মিশকাত শরীফের 4503 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেই হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মদকে, জুয়াকে এবং বাদ্যযন্ত্রকে, গান বাজনাকে এই উম্মতের জন্য হারাম করে দিয়েছে। হারাম। শুধু তাই না, তিরমিজি শরীফের 1285 নম্বর হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে রাসূল বলেন, লা তাবিউল কাইনাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া থামানুহুন্না হারাম। বন্ধুগণ, ভালো করে খেয়াল করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নর্তকীদেরকে, গায়িকাদেরকে তোমরা বিক্রি করো না, তোমরা ভাড়া নিও না, তাদেরকে তোমরা ক্রয় করো না, বিক্রিও করিও না, তাদেরকে তোমরা ভাড়াও নিও না, এবং ওয়ালা তুআল্লিমুহুন্না, এই গান বাজনা এবং গায়ক গায়িকাদের কাজ তোমরা বাচ্চাদেরকে শিখায়ও না। গান বাজনা শিখানো না জায়েজ, গায়ক গায়িকাদের, নর্তকী নর্তিকাদের সেই কার্যক্রম শিখাতে আল্লাহ নিষেধ করেছেন, রাসূল নিষেধ করেছেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, এগুলো তোমরা কাউকে শিক্ষা দিবা না, বাচ্চাদেরকে শিক্ষা দিবা না, কেননা ওয়া থামানুহুন্না হারাম। কারণ গায়ক গায়িকারা, নায়ক নায়িকারা, নর্তক নর্তকীরা, তারা যে ইনকাম করে, তাদের ইনকাম সম্পূর্ণ হারাম। তাদেরকে ভাড়া এনে যারা নাকি টাকা দেয়, ওই টাকাটাও সম্পূর্ণ হারাম পথে ব্যয় হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। এই জন্য বর্তমানে গান বাজনার বলে, আমি তো নর্তকী আনি না, গায়ক গায়িকা আনি না, আমি তো এই ডেস্কেট বাজাই, আমি তো এটা বাজাই, সেটা বাজাই, সেটা যে ভাড়া আনেন 10,000 টাকা 20,000 টাকা দিয়ে, এই টাকাটা যে ব্যয় হচ্ছে, এটা আল্লাহর দেখানো পথে ব্যয় হচ্ছে না, হারাম পথে ব্যয় হচ্ছে। এই হারাম পথে যে ব্যয় করতেছেন, এটা সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন। এই হারাম পথে সম্পদ ব্যয় করার অধিকার আপনার নাই। হালাল পথে ব্যয় করেন, আপনি খেয়ে ফেলেন, পরিবারে খরচ করেন, সেটা করতে পারেন, কিন্তু সম্পদ কোন পথে উপার্জন করেছেন, যেমনি ভাবে এটা যেমনি ভাবে হালাল পথ হতে হবে।
এমনি ভাবে যেই পথে ব্যয় করছেন সেটাও হালাল পথ হতে হবে। এজন্য এই সমস্ত গান বাজনার কাজে যতটুকু টাকা খরচ হয়, যত পয়সা খরচ হয়, সম্পূর্ণ টাকা হারাম পথে ব্যয় হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। রাসূল বলেন ওয়া সামানুহুন্না হারাম। এই গায়ক গায়িকাদেরকে ভাড়া করা, তাদের ইনকাম যেমন হারাম, আপনি যে ভাড়া করলেন এই ভাড়ার টাকাটাও হারাম হয়ে যায়। আপনার হালাল টাকাটাকে এত কষ্ট করে রক্তেরকে পানি করে ইনকাম করে হালাল পথে ছেড়ে দিলেন, একটু মায়া নাই? একটু আপনার মায়া হয় না? একটু বন্ধুগণ আমরা সতর্ক হই। একদিন নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস। আন-নাফি'in ক্বালা সামি'a আব্দুল্লাহ ইবনে উমর মিজমারান। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন অবস্থায় ফাসামি'a মিজমারান, কোন জায়গা থেকে একটা বাঁশির আওয়াজ এসেছে। বাঁশির আওয়াজ আসার সাথে সাথে ফাওয়াদা ইসবাইহি আলা উযুনাইহি, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার দুই কানে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। এমন ভাবে ঢুকালেন যেন একটু আওয়াজ না শোনা যায়। ওয়ানা আনি তরিক, এবং আব্দুল্লাহ ইবনে উমর যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তা থেকে সরে গেলেন, রাস্তা বদল করে ফেললেন। একটু পরে নাফেকে জিজ্ঞেস করলেন, ও ভাই নাফে, এখন কি আওয়াজ শোনা যায়? কি বাঁশির আওয়াজ কি এখন শোনা যায় নাকি? একটু আমাকে বলো। নাফে বলেন, না, এখন বাঁশির আওয়াজ আর শোনা যায় না। এরপর আব্দুল্লাহ ইবনে উমর যেই কানে আঙ্গুল দিয়েছিলেন, কানের আঙ্গুল থেকে আঙ্গুল সরিয়ে বললেন, আমি একদিন রাসূলের সাথে রাস্তা দিয়ে হাঁটছিলাম, রাসূল সেই বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল দিয়েছিলেন এবং এইখান থেকে সরে গিয়েছিলেন। এই জন্যই আমি আজকেও বাঁশির আওয়াজ শুনে কানে আঙ্গুল দিয়ে রাস্তা থেকে আমি সরিয়ে গিয়েছি। বলি সুবহানাল্লাহ। কেমন সতর্ক ছিলেন! রাসূল করেছেন, রাসূল আঙ্গুল দিয়েছেন, এতে কি বোঝা গেল? এই বাঁশির আওয়াজ, গান বাজনার আওয়াজ, বাদ্যযন্ত্রের আওয়াজ শুনলেই রাসূল কানে আঙ্গুল দিয়ে দিতেন এবং রাস্তা পরিবর্তন করে সরে যেতেন। সাহাবীরাও এই আমল করেছেন। আর আমরা কেমন উম্মত, কেমন মুসলমান, কেমন ঈমানের দাবিদার, নিজেরা এগুলো বাজাইয়া হাজার শত শত মুসলমানের ক্ষতি করছি। শুধু তাই না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফে হাদিসটি এসেছে, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাযফুন ওয়া কাসফুন ওয়া মাসহুন ইযা শারিবুল খুমুরা ওয়াত্তাখাযুল কাইনাত ওয়া দারাবুল মাআজিফ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন এই উম্মতে তিনটি হবে, নর্তকীদের ভাড়া করে আনবে, গান বাজনা বাদ্যযন্ত্র বাজানো শুরু করবে, এই তিনটা মহাপাপ যখন এই জমিনে প্রকাশ পাবে, রাসূল বলেন এই তিনটা পাপের বিনিময়ে ফলাফল স্বরূপ আল্লাহ তিনটা আযাব এবং গজব জমিনে ঢেলে দিবেন। বলি নাউযুবিল্লাহ। তিনটা আযাব গজব দিবেন। এক নম্বর আযাব হলো খাসফুন, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে। দুই নম্বর হলো কাযফুন, আল্লাহ তাআলা জুলুম বাদশাকে চাপিয়ে দিবেন, জালিম বাদশাকে চাপিয়ে দিবেন, মানুষকে, জালিমকে আপনার উপর চাপিয়ে দিবেন। দুই নম্বর আযাব ওয়া মাসহুন, তিন নম্বর আযাব হলো
আল্লাহ তাআলা মানুষের চেহারাকে, আকৃতিকে বানর এবং শূকরের আকৃতিতে পরিণত করে দিবে। বলি নাউযুবিল্লাহ। এই তিনটা অপরাধ, মহাপাপ এখন বর্তমানে আমাদের সমাজে আছে না নাই? তাই অপেক্ষা করি আল্লাহর এই তিনটা আযাব গজবের। সকলে বলি আল্লাহ আমাদেরকে এই আযাব গজব থেকে আপনি হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন বলতে পারেন আযাব গজব তো আসতেছে না, যেদিন আসবে আপনিও শেষ আমিও শেষ, আর বাঁচতে পারবো না। বন্ধুগণ, নিজেকেও বাঁচাবো, সমাজকেও বাঁচাবো, প্রতিবেশীকেও বাঁচাবো, যেন এই আযাব গজবে আমাদেরকে আক্রমণ না করে। সহিহ হাদিসের ব্যাখ্যা আরেক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, সিলসিলা সাহিহা 1604 নম্বর হাদিসে এসেছে, লা ইউবাইতান্না কওমুন মিন হাযিহিল উম্মতি আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহমিন ফায়াসবাহু ক্বাদ মাসাহু কিরাদাতাও ওয়া খানাজির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন সময় আসবে আমার উম্মতের কিছু লোক তারা খাও দাও আমোদ ফুর্তিতে মেতে উঠবে, গান বাজনাতে মেতে উঠবে, গান বাজনা খেয়ে দিয়ে ঘুমাবে। রাসূল বলেন এমন হবে সকালে তারা যখন জাগ্রত হবে তারা নিজেদেরকে শূকর এবং বানরের আকৃতিতে রূপান্তরিত পেয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন, এটা জরুরি না যে মানুষ শূকর এবং বানরের আকৃতিতে পরিণত হবে, এটা হতেও পারে, বাস্তবে নাও হতে পারে। তবে এটা নিশ্চিত যারা নাকি এই গান বাজনা নিয়ে মত্ত থাকবে তারা ওই শূকর এবং কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। তারা আল্লাহর কাছে কুকুর এবং এই শূকরের চেয়ে নিকৃষ্ট হবে, এটা বোঝানোর উদ্দেশ্য। তারা তাদের কার্যক্রম কাফের এবং মুশরিক থেকেও আরো নিকৃষ্ট হবে, কারণ তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুকুর শূকরও জাহান্নামে যাবে না, তাদের কোনো হিসাব হবে না। কিন্তু ওই জাহান্নামী বান্দা কিয়ামতের দিন কুকুর শূকর থেকে নিকৃষ্ট অবস্থায় জাহান্নামে পরিণত হবে, জাহান্নামে চলে যাবে। এজন্যই বন্ধুগণ, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের কাছে গেলেন। উনার সাথে ছিলেন আরেক সাহাবী। যাওয়ার পর ওই পাশের সাহাবী জিজ্ঞেস করলেন, ও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি একটু বলেন ভূমিকম্প এই পৃথিবীতে কেন হয়, কখন হয়, কেন হয়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজাস্তাজাবুজ জিনা, মানুষ যখন জিনা করা শুরু করে দেয়, ওয়াশারিবুল খুমুর, মদ পান করা শুরু করে দেয়, ওয়াদারাবু বিল মাআজিব, গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে যখন মত্ত হয়ে যায়, তখন ওয়াগারাল্লাহু তাআলা ফি সামাইহি, আল্লাহ তাআলা তার আসমানকে বলতে থাকেন, ও আসমান, ও জমিন, তাজালজালি, একটু নাড়া দাও, একটু ভূমিকম্প দাও। বলি নাউযুবিল্লাহ। তাইলে যখন জিনা প্রকাশ পায়, মদ প্রকাশ পায়, যখন গান বাজনা বাদ্যযন্ত্রর এই গুনাহ যখন সমাজে প্রকাশ পায়, আল্লাহ তাআলা আসমানকে বলেন, জমিনকে বলেন, ও আসমান জমিন, তাজালজালি, একটু নাড়া দাও। বলি নাউযুবিল্লাহ। ফাইন তাবু, নাড়া দেই কেন? এই হাদিসে স্পষ্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটু নাড়া দেয় যেন মুমিন বান্দা তার গুনাহ থেকে, এই সমস্ত মদ জুয়া এবং গান বাজনা থেকে যেন ফিরে আসে, আল্লাহর এই কঠিন নিদর্শন দেখে যেন ফিরে আসে। যদি তারা এটা দেখে ফিরে এসে তওবা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন। আর যদি ফিরে না আসেন,
আল্লাহ জমিনকে বলেন, জমিন তুমি তাদেরকে ধ্বংস করে দাও। বলেন আউযুবিল্লাহ। এজন্য এই জমিনে ধ্বংস হওয়ার জন্য একটি অন্যতম কারণ হলো এই গান বাজনা। এই গান বাজনা হারাম হওয়ার ব্যাপারে অনেকগুলো হাদিস বর্ণিত আছে। এর মধ্যে প্রায় 13 জন গ্রহণযোগ্য বড় বড় সাহাবীরা এই হাদিসগুলো বর্ণনা করেছেন। এর মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত বড় বড় সাহাবীরা এই গান বাজনা হারামের ব্যাপারে হাদিসগুলো বর্ণনা করেছেন। এর অর্থ কি বন্ধুগণ? এটা হারাম, সর্বাবস্থায় হারাম। আপনি যদি রাতে ঘুমিয়ে ইয়ারফোন দিয়ে কানে দিয়ে শুনেন, এটাও যেমন হারাম। যদি পরিবারে উচ্চস্বরে বাজান, সেটাও যেমন হারাম। তেমনি ভাবে ডেস্কেট দিয়ে যদি এলাকা গরম করে ফেলেন, সেটা আরো বড় হারাম। কেউ যদি মনে করেন, প্রশ্ন করেন যে হুজুর, এই বিবাহ শাদী বিভিন্ন অনুষ্ঠানে আমি তো একদিন একটু আনন্দ ফুর্তি করতেছি, এই গান বাজনা এতে আর কি সমস্যা? আমি আপনাকে বলবো বন্ধু, এই গান বাজনা আপনি একদিন করতেছেন, আপনার দেখা দেখি অন্যজন অন্যদিন করতেছে, অন্যজন অন্যদিন করতেছে, আপনি একদিন করতেছেন, কিন্তু এই মাসে কমপক্ষে 10-15 দিন গান হয়ে থাকে। তাই আপনি একজন যদি বন্ধ করে দেন, 15 দিনের গান বাজনাও বন্ধ হয়ে যাবে। ঠিক কি ঠিক না বলেন? এজন্য আপনার কি মনে চায় জাহান্নামে যেতে? আপনার কি এত শখ, এত আল্লাহ, সেই হালাল টাকা উপার্জন করে হারাম পথে ব্যয় করে জাহান্নামের টিকিট করে কেন? একটু কি দয়া হয় না ইমানের প্রতি? একটু কি মায়া হয় না সে আমার আমলের প্রতি? এই যে হারাম কাজ করে আমার আমলগুলোকে বরবাদ করে ফেলি। এজন্য আমি বলবো, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলে দিয়েছেন, লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই। আপনি ইচ্ছা করলে দ্বীনের হুকুম মানেন, না করলে না মানেন। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি পথ দেখাই দিয়েছি, তুমি ইচ্ছে করলে সেই পথে চলে আমার শুকরিয়া আদায় করো, অথবা সেই পথে না চলে আমার বিরুদ্ধ পথে চলে আমার কুফরি করো, সেটা তোমার ইচ্ছা বান্দা। তোমার ইচ্ছা, তুমি জাহান্নামের পথ দিবা, জাহান্নামের পথে চলবা, না জাহান্নামের পথে চলবা, সেটা তোমার ইচ্ছা। তবে তুমি অন্যের ক্ষতি করতে পারো না। তুমি এতই গুনাহ করার মন চেলে জাহান্নামে যেতে চাইলে তুমি নীরবে নিবৃতে, যেন অন্যরা না শুনে, সেইভাবে গান শুনো বাসার ভিতরে বসে। তুমি কেন রাত 12টা বাজে 1টা বাজে এই শিশুগুলোকে, বৃদ্ধগুলোকে, অসুস্থ ব্যক্তিগুলোকে, নামাজি বান্দাগুলোকে এভাবে কষ্ট দিচ্ছ? স্টুডেন্টদের পড়াশোনা বরবাদ করতেছো। এটা আমাদের দ্বারা কারো থেকে কাম্য না। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন, কারণ আমি আপনাদের আগেই বলেছি, ব্যক্তিগত কোনো আক্রমণ করার আমার উদ্দেশ্য নয়। ইসলামী তাহজিব তামাদ্দুন টিকিয়ে রাখা এবং এই সমাজকে ইসলামী মূল্যবোধের আলোকে বিনির্মাণ করা এই মসজিদের দায়িত্ব, কর্তব্য। সেই লক্ষ্য থেকে আমি বলছি যে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, বন্ধু, আপনি ব্যক্তি থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজ, সর্বক্ষেত্রে আজকে থেকে আমরা তাওবা করি যে আর কোনোদিন আমি গান বাজনায় লিপ্ত হব না, আমার পরিবারকে লিপ্ত হতে দিব না, আমার সমাজকে লিপ্ত হতে দিব না। এমনকি এই মসজিদের সামনে যেখানে আল্লাহর রহমত সবসময় অবতরিত হয়, রহমতের ফেরেশতা এখানে থাকে, আমি গান বাজনা করে মসজিদের ফেরেশতাদেরকে কষ্ট দিব না। এইভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো তো ইনশাআল্লাহ? কারা পারবো? একটু হাত তুলে দাঁড়া।
আল্লাহ আমাদেরকে গান বাজনায় সমাজে বন্ধ করার জন্য তৌফিক দান করে দিন, আমাদেরকে সুস্থ বিবেক দান করে দিন, আমাদেরকে এই গুনাহ থেকে বেঁচে থেকে জাহান্নাম থেকে নিজেদেরকে, পরিবারকে, সমাজকে বাঁচার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। এই সমাজের নেতৃস্থানীয় সকলকে আমি আহ্বান করব, আপনারা যদি এগিয়ে আসেন, সবাই যদি আমরা ঐক্যবদ্ধ হই যে আর এই মাঠে গান বাজবে না, তাইলে ইনশাআল্লাহ বাজবে না। আর যদি মনে করেন যে না আমি করবই, তাইলে আপনি নিজেও জাহান্নামে যাবেন, সমাজকেও জাহান্নামে নিবেন, নিজেও গুনাহ করলেন, সমাজের যে গুনাহগুলো যারা শুনেছে সব গুনাহগুলো আপনার আমলনামায় বর্তাবে। আপনার দেখা দেখি যদি এক সপ্তাহ পরে আরেকটা গান হয়, আপনার দেখা দেখি সে করেছে, আপনি বলবেন হুজুর উমুকে করেছে, তখন বাধা দিতে পারলেন না, এখন আমার সময় বাধা দেন। এই যে উমুকে যে করেছে, এই উমুকের দেখা দেখি আপনি করলেন, আপনার দেখা দেখি আরেকজন করলো, এই যে আপনার দেখা দেখি যারা করলো সকল গুনাহ আপনার আমলনামায় বর্তাবে। বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।